তার মানে আমি এগুলো বুঝি মামা, আমার আইডি কিন্তু এখনো ওপেন না। আমাকে তখন বলতে দিতে হবে। মনি তার সন্তান না, এটা স্পষ্ট নাকি মনি? অনেক জেলায় আমরা বেড়াইতে গেছি, রাত কাটাইছি, দিন কাটাইছি। আচ্ছা যাক, আম্মু তো না করেছে। তোমার আম্মু না করছে, আইসিইউতে বসেও কি না করছে? 24 তারিখে যদি সে আইসিইউতে যায়, 25 তারিখে অঞ্জনা আপা 25 তারিখে বৈশা কি ওই এটা 24 তারিখে কাঞ্চন ভাইরে পোল দিছে, তুমি বললা তার কিচ্ছু নাই মামা, আসে সোনা গয়না তাও বিক্রি করে নিয়েছো, সেটারও তোমার রিসিট নাই। আপনার অনুমতি সাপেক্ষে আমি মনিকে একটা প্রশ্ন করতে পারি? আমি কিন্তু অঞ্জনা আপার সাথে 2007 সাল থেকে পারিবারিক ভাবে জড়িত, যার জলযন্ত্র প্রমাণ এই মনি, আর মনিকে আমি পাইছি 2012 থেকে। আমি কিন্তু এটা প্রশ্ন করতে পারি? আপনি অবশ্যই করেন, তার আগে ওনারা দুই একটা কোশ্চেন করুক তাকে। না, আমি করলে তাদের জন্য সুবিধা হবে। সুবিধা হবে, করতে পারি সবাই। আচ্ছা, তাহলে সবার অবগতির জন্য আমি বলি, এইখানে কাউকে ফাঁসানো না, কাউকে মারাও না, কথাটা শুনে, কাউকে প্লিজ, কাউকে ফাঁসানো না, কাউকে মারানো না। এখানে একটা অঞ্জনা, একটা ব্র্যান্ড, শিল্পী সমিতি। আমার কোশ্চেন হয়েছে, মনি তার সন্তান না, এটা স্পষ্ট নাকি মনি? এটা স্পষ্ট, যার প্রমাণ একটা সাংবাদিক গিয়েছিলেন, তার ফুটেজও আছে। মনি এবং পনির তারা দুই ভাই, তার দুইটা বোন, একটা বোন ঢাকায় বিয়ে হয়েছে, ভালো অবস্থানে আছে, তার বাবা জীবিত আছে, 5 দোনায় আছে নরসিংদীর, মা মারা গেছে। তো আমার কথা, একটা নিঃসন্তান আর্টিস্ট, সেটা যদি টাইপ বাইও হয়, বা আমি একজন ছোট পরিচালক প্রযোজক, আমিও রাখতে পারি একটা মেয়েকে বা একটা ছেলেকে, কিন্তু আমি যে তারে রাখলাম, আমারও তো দায়িত্ব থাকে যে আমার ওরে দেখাশোনা করতেছি, আমি বিপদে পড়ছি, জ্বরে ভুগতেছি, আমারও তো সে দায়িত্ব নিয়ে হাসপাতাল নিবে। এখানে মনির কাছে এই জাতির সামনে আমার প্রশ্ন, যে তুমি তো ব্যক্তিগতভাবে জানো যে অঞ্জনা আপা আমার অনেক সফর সঙ্গী, অনেক জেলায় আমরা বেড়াইতে গেছি, রাত কাটাইছি, দিন কাটাইছি, তাইলে আজকে আমি বিপ্লব একা না, আন্না আপা, ওই কেয়া আপা, শিল্পী সমিতির নেতৃত্বে যারা আছেন, তায়েব ভাই থেকে মিশা সওদাগর আঙ্কেল, এরা যারা ঘনিষ্ঠ, এই সে যে অসুস্থ হইল, ঠিক আছে, সে ব্রেন স্ট্রোক করছে, যখন সে বিছানায় পায়খানা প্রস্রাব করতেছিল, তখন কেন তুমি আমাদেরকে, যারা পারিবারিক ভাবে আমরা জড়িত, যে একটা অঞ্জনার ডাকে আমি রাত 3টায় চলে গেছি তোমার জন্মদিনের কেক কাটতে, ওই দিন রাত্রে আমি আমার পরিবার সহ তোমার বাসায় ছিলাম, কেন জানলাম না যে বিপ্লব, এক সময় তুমি বিপ্লব ভাইয়া, একটা মিনিট আমি শেষ করি, ভাইয়া, তারপরে আসলা আঙ্কেল, আমাকে বলতে দাও আগে, তুমি খন্ডাও, ভাইয়া তারপরে আসলা আঙ্কেল, হইতেই পারে সম্পর্কের কারণে তুমি ভাইয়া ডাকছো, আঙ্কেল ডাকছো, আমি তোমাকে সন্তান স্বরূপই বলি, যেহেতু অঞ্জনা আপা আমার বোন, তার সন্তান মানে তুমি আমার সন্তান। তো আমাদের কাছে তুমি এটা বলতে পারবা না যে তুমি অঞ্জনা আপার জন্মের ছেলে। তো যাই হোক, আমার মনে হয় দুলাভাইও জানে, কিন্তু তুমি কেন শিল্পী সমিতিকে বা আমাদেরকে ইনফর্ম করলা না? আচ্ছা, ভুল করছো, মাথা ঠিক ছিল না। যখন একজন সুচরিতা ভাবি, একজন কেয়া ভাবি, একজন অভিনেত্রী আন্না ভাবি এবং আমি, আমার সাথে একজন ফুটবলার ভাই, আমরা গেলাম অঞ্জনা আপাকে দেখতে সিসিউতে, ইউনাইটেডের হাসপাতালে, 1 মিনিট, তখন তোমাকে আমি প্রশ্ন করলাম, এই মনি, অঞ্জনা আপা কি তোমার? অঞ্জনা আপা কি তোমার একার? অঞ্জনা আপা আমাদের চলচ্চিত্রে সারা বাংলার, কেন তুমি আমাদেরকে জানাইলা না? তুমি একটাই কথা বললা, মামা এটা নাই বলি। আচ্ছা যাক, আম্মু তো না করেছে। তোমার আম্মু না করছে, আইসিইউতে বসেও কি না করছে? এখন আমাকে বলতে দিতে হবে, আমাকে তো বলতে দিতে হবে নাকি? আচ্ছা 1 মিনিট, ওটা আমি ক্লিয়ার করি, তারপর তোমাকে প্রশ্ন করলাম, না না, তোমাকে প্রশ্ন করলাম, অঞ্জনা আপা কবে ভর্তি হয়েছে? তুমি বললা 21 তারিখ। না না, 21 তারিখ না, 24 তারিখ। আমাকে তো বলতে দিতে হবে। ও বলবে না, আমি ধরে দেবো। প্রশ্নটা বলেন। আচ্ছা, তাহলে 24 তারিখে যদি সে আইসিইউতে যায়, 25 তারিখে অঞ্জনা আপা 25 তারিখে বৈশা কি ওই এটা 24 তারিখে কাঞ্চন ভাইরে পোল দিছে, হ্যাঁ, এটা তো 24 তারিখে তার জন্মদিনের শুভেচ্ছা জানাইছে। আচ্ছা, একটা মিনিট আরেকটু ক্লিয়ার করে দেখবেন, অঞ্জনা আপার যদি একটা সই থাকে, শিল্পী সমিতির মাধ্যমে সেটা বন্টন হবে, শিল্পীকে দেও, দুলাভাইকে দেও। অঞ্জনা আপা যদি ওকে কিছু দিয়ে দেয়, আমরা তো দাবি করি নাই যে অঞ্জনা আপার এই শাড়িটা তুমি আমার ওয়াইফকে দাও, সম্পূর্ণ তোমাকে যদি সে স্বেচ্ছায় দান করে দেয়, লিখিত দিয়ে দেয় তোমার। কিন্তু আমি তো জানি অঞ্জনা আপার একটা বাড়ি আছে উত্তরা দক্ষিণখানে, একটা বাড়ি আছে মাতুয়াইলে, একটা আদাবারে, এগুলো শুনছি, সত্য মিথ্যা তুমি জানো, দুলাভাই জানে, ওই ড্রাইভার সাহেব জানে, আর অঞ্জনা আপার আত্মা জানে। আমি বলি, তোমাকে যখন আমি শিশুর সামনে বললাম যে কেন তুমি তারে এই ইউনাইটেড হাসপাতাল থেকে পিজি মানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল এই জায়গা কেন নিবা, তুমি বলছো আমার টাকা নাই,
তা আমি বললাম টাকা থাকবে না কেন, তার এই সম্পদগুলা কোথায়? এটা কিন্তু আমার কাছে ভিডিও আছে, তুমি বলছো মামা আছে, সব আছে। এর পরবর্তীতে আমরা যখন দেখে আসলাম অন্ধ না পাকে, সে শুধু এরকম করতেছে আর বলতেছে সুচরিতা ভাবিকে বলছে উকিল পাঠাও, এগুলো সুচরিতা ভাবির কাছ থেকে আপনারা শুনে নেবেন। এর পরবর্তীতে ক্যান্টিনে বৈশা তুমি বললা তার কিচ্ছু নাই মামা, আছে সোনা গয়না তাও বিক্রি করে নিয়েছো, সেটারও তোমার রিসিট নাই। তারপর তুমি বললা কিচ্ছু নাই। দুইটা ভিডিও তোমার দুই রকম। আমি পোস্ট করার পর আমার আইডিটা চলে গেল, এখন আইডি লক। তার মানে আমি এগুলো বুঝি মামা, আমার আইডি কিন্তু এখনো ওপেন না। আমাকে তখন বলতে দিতে হবে নাকি? আপনি একা একা বললে তো হবে না। স্পেসিফিক আমার জিজ্ঞাসা ওইটাই যে তুমি দুই রকম বললা, কোনো কোশ্চেন ছিল তুমি দুই রকম বললা, না সেখানে সামনে বললা সব আছে মামা, এখন আপনি এটা বলে কি বোঝাতে চাচ্ছেন? বললা কিছুই না, আপনি এখন এই কথাগুলো বলে এটা আপনি এটা বলে কি বোঝাতে চাচ্ছেন? আমি বলছি কিছু আসলে তোমার তুমি তো দুই রকম ভিডিও দিছো। আমি একটা কথা বলতে চাই, প্লিজ আপনি চুপ থাকেন দুইজন।